পদ্মা সেতু ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৩১৫ কোটি টাকার চেক হস্তান্তর। বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার। মির্জা ফখরুলের অভিযোগ, দলীয় নেত্রীর মুক্তির জন্য বিএনপি কখনোই আন্দোলন করেনি। অ্যাডভোকেট কামরুলের মন্তব্য। ছাগলকান্দে আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ। অলৌকিক ক্ষমতা বলে অভিযান, খামার সংশ্লিষ্টদের মন্তব্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য গৃহীত ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ সচিবের কাছে প্রায় ৩১৫ কোটি টাকার চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হওয়া ৩২,৬০৫ কোটি টাকার পুরোটা সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। অর্থ বিভাগের সাথে ঋণ চুক্তি অনুযায়ী ১% সুদ সহ ৩৫ বছরে ঋণের টাকা ফেরত দেবে সেতু কর্তৃপক্ষ। ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থ বছরে 4টি কিস্তিতে মোট ১৪০ কিস্তিতে সুদে আসলে অর্থ বিভাগকে ঋণের টাকা পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে সরকার। ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সুপারিশ করলেও প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। বেগম সাজা দীর্ঘায়িত করতেই সাজা স্থগিতের চালাকির আশ্রয় নিয়েছে সরকার। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অস্তিত্ব আজ বিপন্নের পথে। প্রতিদিন ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হলেও এসব বিষয়ে কোনো কথাই বলেননি প্রধানমন্ত্রী। জনগণের স্বার্থের বাইরে কোনো চুক্তি বা কাজ না করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি। খালেদা জিয়াকে মাইনাস করে তারা তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায় বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে বাসায় থাকার সুযোগ দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। অতীতে খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কোনো আন্দোলন করেনি, ভবিষ্যতেও করবে না বলে মনে করেন তিনি। কামরুল আরও বলেন, আর কোনোদিন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি কোনো রাজনৈতিক দল নয় মন্তব্য করে বিএনপি যাতে কখনো বিরোধী দলেও না থাকে সে প্রত্যাশা করেন তিনি। নির্বাচন বর্জন করে রাজনীতি হয় না বলেও মনে করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছাগলকান্দে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকির খোঁজ মিলেছে। আত্মগোপনে থাকার 14 দিন পর আজ নিজ কার্যালয়ে যান তিনি, তবে এড়িয়ে যান সাংবাদিকদের। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত 2টি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। তবে সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি লাকি। এ সময় অফিসের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বের হলে সাংবাদিকরা কথা বলতে চাইলে এড়িয়ে যান তিনি। ঈদুল আজহার 3 দিন আগে সর্বশেষ অফিস করেন লায়লা কানিজ। ছাগলকান্ডের পর থেকে উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ জনসম্মুখে আসেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্বামীর মত, তার বিরুদ্ধেও রয়েছে জোর করে জমি দখলের নানা অভিযোগ। ছাগলকান্দে আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। সাদেক এগ্রোর পক্ষে কয়েকজন দাবি করেন, খালের অবৈধ জায়গার ব্যাপারে তারা কিছু জানতেন না। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আইন মেনে রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই টিনের ঘর, রিকশার গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে থাকে লোকজন। এ সময় তারা বলেন, ঘর ভাড়া ও বিদ্যুৎ বিল তাদের কাছ থেকে আদায় করত স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এইসব ভাই কথা কইছে আর ওই পাশের মুক্তাফা কথা কইছে না আমি লিখে মানে হারা কাগজ করে যায় বিদ্যুৎ আলারা কাইটা দিত আমরা হ্যাঁ কাছে কয়ে রয়েছি বা আমরা তো গরিব মানুষ আমাকে তো এখানে কাগজপত্র নাই গা কিছু নাই গা তাহলে যেহেতু বিদ্যুতের টাকা এই জায়গার এক লোক নিত ওরা তো এতক্ষণ এখানে খারাপ দেখছে এখন দেখি না ওর নাম হইল খোকন। সকাল 10টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বেলা 12টায়। পরে কাগজপত্র অনুযায়ী সাদেক এগ্রোর অফিস ও ছাগলের খামার উচ্ছেদ শুরু হয়। এক পর্যায়ে সাদেক এগ্রোর কয়েকজন কর্মকর্তা বলেন, কোনো চিঠি না দিয়ে অলৌকিক ক্ষমতা বলে উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। সাদিক আগ্রো তো ল্যান্ড ওনার থেকে ভাড়া নিছে, ল্যান্ড তো সাদিক আগ্রোর না। এখানে যতগুলো প্রতিষ্ঠান আছে সাদিক আগ্রোর ঘর আছে, একটা তো সাদিক আগ্রো না। আমরা তো জানি না যেটা ভেঙে ফেলবো, কারণ আমরা তো আছি ভাই এখানে। তো আমাদের স্থাপনা, আমাদের স্থাপনা তো হচ্ছে বাড়িওয়ালার। আমরা এখানে যেহেতু আমাদের মালামাল আছে, তো আমাদের মালামাল আমাদেরকে করবে না। 10টা মিনিট সময় দেন, 10টা মিনিট সময় দিল না ভাই কেন? এটা নিশ্চয়ই কোনো চাল আছে, এই চাল করে কোনো কিছু হবে না, সাদেক এগ্রো কিছুই হবে না। সাদেক এগ্রোর পেছনে থাকা রিক্সা গ্যারেজ ও ঘর বুলডোজার দিয়ে দুমড়ে মুচড়ে দেয় উচ্ছেদ অভিযানে থাকা কর্মীরা। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, জোর করে কোনো কিছু উচ্ছেদ করা হচ্ছে না। খামারের মালিককে আমরা এর আগে সতর্ক করেছি, চিঠি দিয়েছি, ঈদের আগেও বলেছি বৈধভাবে এটা উচ্ছেদ করা হচ্ছে। এখানে কোনো অলৌকিক ক্ষমতা, এখানে কোনো ইন্টেনশন, কোনো কিছু ইন্টেনশনালি কোনো কিছু করা হচ্ছে না। খালের জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানায় উত্তর সিটি কর্পোরেশন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।